আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলটি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। 2023 সালের নতুন নিয়মে ফেসবুক প্রোফাইলটি কিভাবে ভেরিফাই করবেন। তো এটার জন্য আপনাদের সিম্পল কিছু কাজ করতে হবে। তার জন্য প্রথমত আপনারা কি করবো, আমরা যেকোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি একটা ব্রাউজারে চলে আসছি। ব্রাউজারে আসার পর নতুন একটি ট্যাব নেবেন। এখানে আপনার যে ফেসবুকটি আছে, যে ফেসবুকটি আপনার নামে আছে এবং ফেসবুকটি ভেরিফিকেশন করতেছেন, সেই ফেসবুকটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি ডান সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা থ্রি ডট আছে। এই যে থ্রি ডটটা আছে দেখতে পাচ্ছেন। এই থ্রি ডটটাতে আপনি কি করবেন, ক্লিক দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে আপনি এখানে যে ডেস্কটপ সাইট যে অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করে দিবেন। আমি মোবাইল থেকে দেখাচ্ছি কারণ আমরা বেশিরভাগ কিন্তু মোবাইল ইউজার, এজন্য আপনারা পিসি থেকেও এটা করতে পারবেন খুব সহজে। এবং মোবাইল থেকে করার জন্য আমি যেভাবে দেখাবো এইভাবে করতে হবে আপনাদের। এবং মোবাইল থেকে দেখানোর কারণ আছে, আমরা বেশি মোবাইল ইউজার, এই জন্য আমি এটা দেখাচ্ছি। তো এখানে আসার পরে আপনারা কি করবেন, আপনারা উপরে যে এই যে ওয়েবটা লেখা আছে দেখতে পাচ্ছেন, এই ওয়েবের উপরে আমরা কি করব, ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে সাইডে একটি পেন আইকন আছে। এই পেন আইকনটিতে ক্লিক করে দিবেন। তারপরে এই যে এম আছে, এম এর এখানে আপনারা কি লিখবেন, ওয়েব লিখবেন। ওয়েব লিখবেন। ওয়েব লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে একবারে ওয়েব যেভাবে আমরা পিসিতে ফেসবুক চাইলে দেখি ঠিক সেইভাবে চলে আসবে। এরপরে আপনি এই যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন উপরের কর্নারে, যে ম্যান আইকনটা আছে, এই ম্যান আইকনের উপরে আপনি কি করবেন, ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি যে অপশনটা আছে এটাতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে সেটিং অপশন যেটা আছে সেটিং এ ক্লিক দিয়ে দিবেন। তারপরে কিন্তু আপনার সেটিং এ নিয়ে চলে যাবে। এই সেটিং এ আসার পরে আপনি বাম সাইডে দেখতে পারবেন যে এখানে আছে অ্যাকাউন্ট সেটিং নামে একটি অপশন আছে। আপনি এই অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করার পরে দেখতে পারবেন নিচে একটি আছে আইডেন্টি ভেরিফিকেশন, এই যে ভিউ অপশনটা আছে দেখতে পাচ্ছেন। আমরা কি করব, এই ভিউতে ক্লিক দিবেন। ভিউটাতে ক্লিক দেওয়ার পর পেজটি এমন চলে আসতে পারে। তার কোনো ভয় পাওয়ার কারণে এখন আবার কি করবেন, আপনি আমাদের এই ওয়েবটা কিন্তু ডেস্কটপ মোড থেকে মোবাইল মোডে চলে গেছে। আমরা কি করব, আবার আগের মতো ডেস্কটপ মোডে করে নেব। এখান থেকে ডেস্কটপ সাইডটা করে নেবেন এবং উপর থেকে আপনি এম এর ওইখানে ওয়েব লিখে দেবেন। এই যে পেন আইকনে ক্লিক করে এটি ওয়েব লিখে দেবেন। দেওয়ার পর আবার সার্চ করবেন, তাহলে দেখবেন যে আগের মতো আবার চলে আসবে। ঠিকঠাক যেখান থেকে সমস্যা ছিল ঠিক সেইখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনার দেখাবে। ঠিক আছে, তো এই অপশনটি দেখানোর পরে আপনাদের হয়তো এত অপশন, এই অপশনগুলো নাও থাকতে পারে। ঠিক আছে, আপনার থাকতে পারে এই যে কনফার্ম আইডেন্টি, এই অপশনটি থাকতে পারে। তো এখানে কি করবেন, আপনারা এই যে গেট স্টার্টেড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে রানিং অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অফ পলিটিক্স, এই যে অপশনটা আছে এই অপশনে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তারপর নিচে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে যেন বয়সটা এবং নামটা মিল থাকে সেটা দেখে নেবেন। এবং এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তারপর গেট স্টার্টেড যে অপশনটা আছে এটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর ইয়েস কন্টিনিউ যে অপশনটা আছে এটাতে ক্লিক দিব। তারপরে পার্সোনাল আইডি এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবেন। আপলোড আইডি যে অপশনটা আছে এই আপলোড আইডিতে ক্লিক দিবেন। তারপরে যে আপলোড ইয়ার আইডি অপশনটাতে আপনারা ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিবেন। এখন এখান থেকে আপনারা কি করবেন, ব্রাউজার যে ফটো অপশনটা আছে ব্রাউজার ফটো অপশনে ক্লিক করবেন এবং নেক্সট বাটনটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি কিসের মাধ্যমে আইডেন্টি কনফার্মেশন করতেছেন, আমি ন্যাশনাল আইডি কার্ড, আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে এখানে কিন্তু শুধুমাত্র ফ্রন্ট পেজটি দেওয়া লাগবে এবং আপলোড, এই যে আপলোডে ক্লিক দিবেন। আপলোডে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাউজিং করে আমাদের যে ফোল্ডারে আমাদের ছবিটি আছে, মানে এনআইডি ফ্রন্ট পেজের ছবিটা আছে, সেই ফ্রন্ট পেজের ছবিটি আমরা নিয়ে চলে আসবো। এখান থেকে এই যে এইটা দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু একটি লেখা উঠেছে, এই যে ইয়ার মাস্ট বি লাস্ট অ্যাটলিস্ট 1500 বাই 1000 পিক্সেলের সাইজের ছবি লাগবে, কিন্তু আমাদের কিন্তু সাইজের ছবি আগে এটা না। তো আমরা কি করবো, আপনি যে কোনো একটি অ্যাপস বা কোনো কিছু দিয়ে, অ্যাপস দিয়ে বা ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার পিক্সেল সাইজটা 1500 বাই 1000 করে নেবেন। নেওয়ার পরে আমরা আবার আপলোড করব। দেখতে পাচ্ছেন এখানে এই ছবিটা আমরা আপলোড করব কারণ এটা আমাদের করা ছিল ওইভাবেই। তো এখানে ক্লিক করব।
করে দেখতে পারবেন যে এই ছবিটি আমাদের কিছুক্ষণ পরে কিন্তু নিয়ে নিবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিকচারটি চলে এসেছে। এখন এই যে সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন সাইডে সাবমিট বাটনটি আছে, এই সাবমিট বাটনে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিছু সময় লোড নিবে, তারপর কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখানে দেখা যাচ্ছে থ্যাঙ্কস ফর ইউর সাবমিশন ইউর ইনফরমেশন রিভিউ আইডি উইথ 48 আওয়ার্স। 48 আওয়ারের মধ্যে তারা আমার এটি রিভিউ করে দেখবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তারা কিন্তু এটি আমার অ্যাপ্রুভ করে দিবে। এখন আমি এই ফিনিশে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। এদিকে উপরে দেখতে পাচ্ছেন যে রিভিউ জন্য আসছে এই যে, এবং একবার যদি করলে এভাবে না হয় তা আপনারা বারবার এভাবে ট্রাই করবেন, অথবা আপনারা ছবি তুলেও ট্রাই করতে পারেন। এভাবে করলে একসময় না একসময় কিন্তু আইডেন্টিটি কনফার্মেশনটা হয়ে যাবে, কারণ অনেক ক্ষেত্রে অনেক একবার দুইবারে কিন্তু হয় না। যখন তারা দেখবে যে বারবার আপনি আপনার নাম এবং জন্ম তারিখ একই জন্ম তারিখ এবং নাম দিয়ে আপনি বারবার ট্রাই করছেন, তখন কিন্তু তারা কিন্তু এটি কনফার্মেশন করে দিবে। তা আমরা দেখি কত সময়ের ভিতর কনফার্মেশন করে দেয়। তো আপনারা এভাবে এটি করবেন এবং করলে আপনাদের কনফার্মেশনটা হয়ে যাবে এবং ফেসবুক প্রোফাইল আইডেন্টি কনফার্মেশনটা হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।